একেবারে সৃষ্টির প্রারম্ভে, মনুষ্য সৃষ্টির প্রারম্ভে অনাদিরাদি গোবিন্দ আমাদের মতো মানুষকে সৃজন করেছিলেন। বাবা গোবিন্দ যখন আমাদের মতো এই মানুষ সৃজন করলেন সর্বপ্রথম, সেই মানুষ কিন্তু কেউ কথা বলতে পারত না, বোবা হলো। তাই অনাদিরাদি গোবিন্দ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, পরে ব্রহ্মার উপর সৃষ্টিকর্তার দায়িত্বটা দিয়েছিলেন। তা বলছে, আমি যে এত সুন্দর মানুষ সৃজন করলাম, সেই মানুষ যদি কথা বলতে না পারে তাহলে তো আমার সৃষ্টি বৃথা। তখন তিনি কি করলেন, ব্রহ্মাকে ডেকে নিয়ে ক্ষীরোদ সমুদ্রের তীরে গেলেন। বললেন, প্রভু আপনি আমাকে ডেকে ক্ষীরোদ সমুদ্রের তীরে কেন যাচ্ছেন? বললেন, ক্ষীরোদ সমুদ্রের তীর একটা সুন্দর পরিবেশের জায়গা, তাই আমি একটা সঙ্গীত পরিবেশন করব, মানে আমি একটা গান গাইব। আর ব্রহ্মাকে বললেন, তুমি হবে আমার শ্রোতা। এই বলে অনাদিরাদি গোবিন্দ একেবারে ক্ষীরোদ সমুদ্রের তীরে পৌঁছে তিনি কি করলেন, একটা সঙ্গীত মানে একটা গান গাইলেন। গান গাওয়াতে কি হলো, বিকৃতি স্বর, সুর ভুল, তাল ভুল, ছন্দপতন যাকে বলে। গাছের ডালে একটা বাঁদর বসে বসে শ্রী গোবিন্দের সেই সঙ্গীতটা শুনছিলেন। বাঁদরটা গোবিন্দের ওই ভুল সঙ্গীত শোনার পরে হাসতে হাসতে পেটে খিল লেগে গাছের ডালে মারা গেলেন। অনাদিরাদি গোবিন্দ বললেন, হে ব্রহ্মা, আমি কেমন সঙ্গীত পরিবেশন করেছি যার জন্যে গাছের ডালে একটা বাঁদর বসেছিল, সেই বাঁদরটা আমার সঙ্গীত শুনেই মারা গেল। তখন ব্রহ্মা বললেন, তোমার ভুল সঙ্গীত পরিবেশনের জন্যে গাছের ডালে যে বাঁদরটা ছিল সে মারা গেছে। অনাদিরাদি গোবিন্দ কি করলেন, অনাদিরাদি গোবিন্দ মনের দুঃখে সেই ক্ষীরোদ সমুদ্রের তীরে দাঁড়িয়ে বাম হাতটা দিয়ে এই পারের অঙ্গটা চেপে ধরে ঘষে দিলেন। কি হয় বাবা ঘষলে? ময়লা ওঠে না? ময়লা উঠল। যখনই ময়লা উঠল তাতে মন্ত্রফুত করে তিনটে নারীর সৃজন করলেন। ক্ষীরোদ সমুদ্রের তীরে তিনটি নারী সৃজন করলেন। এই তিনটি নারীকে, এই তিনটি নারী হলেন, আপনারা আগে বলুন, আপনারা কটা সরস্বতী জানেন? একটা জানেন। অনাদিরাদি গোবিন্দ তিনটে সরস্বতী নির্মাণ করলেন, বাঁদিকের ওই ময়লা তুলে নিয়ে মন্ত্রপুত করে তিনটি নারী সৃজন করলেন। প্রথম যিনি সরস্বতী, তার চারটে হাত, দেহের বরণ নীল, তাকে নীল সরস্বতী বলা হয় বা পারিজাত সরস্বতী বলা হয়। দ্বিতীয় যে সরস্বতীটা নির্মাণ করলেন সে সরস্বতীটা একবারে সাদা সরস্বতী। আর একটা সরস্বতী নির্মাণ করলেন যার দেহের বরণ হলো হলুদ, যাকে দুষ্টু সরস্বতী বলে। তাহলে এই যে সরস্বতীগুলো নির্মাণ করলো, মাঘী পঞ্চমীর যোগে আমরা যে সরস্বতীকে পূজা করি সেটা কি সরস্বতী বাবা? শ্বেত সরস্বতী, সাদা সরস্বতী। আমাদের মর্তধামে মনুষ্যগণ পুজো করে। আর যার চারটি হাত, দেহের বরণ নীল, ওকে পারিজাত সরস্বতী বা নীল সরস্বতী বলা হয়। তার জায়গা হলো কোথায়? গোলক বৈকুণ্ঠে সমস্ত অমরগণ পূজা করে। পাতালে যে সরস্বতীটা পূজা হয় তার নাম হলো দুষ্টু সরস্বতী, যার দেহের বরণ হলো হলুদ। ভগবান কেন ওই দুষ্টু সরস্বতীটাকে পাতালে পাঠান? কেন?
না দুষ্ট সরস্বতী যদি একেবারে মাথায় চেপে বসে তাহলে কাটাকাটি হানাহানি বেড়ে যায়। ভগবান কত চালাক। তাহলে 3 সরস্বতীকে 3 জায়গায় দেওয়া হলো। এইভাবে দেখতে দেখতে 1 বৎসর অতিক্রম হয়ে গেল। একদিন শ্রী ব্রহ্মা অনাদিরাদি গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি তো 3টে কন্যার সৃজন করলে, তা তোমার শ্রেষ্ঠ কন্যা হলো পারিজাত সরস্বতী, যার 4টে হাত, নীলবরণ, নীল সরস্বতীও বলা হয়। তা আপনি একটা কাজ করুন, আপনার মানস কন্যা সরস্বতীকে এই গোলক বৈকুণ্ঠে একটা জলসার আয়োজন করুন। তা কি করলেন? বলে বেশ, আমি জলসার আয়োজন করছি, তাহলে তুমি আমার কন্যাকে নিমন্ত্রণ করে এসো। ব্রহ্মার বাহন হলো হাঁস। হাঁসের উপরে চড়ে উঠতে উঠতে যখন ওই পারিজাত সরস্বতীর কাছে গেলেন, পারিজাত সরস্বতীর মনে একটা অহংকার হল যে আমি কত বড় ধরনের একটা দেবী। কারণ মানুষ সব বোবা হয়েছিল, আমি বাক্যদান করেছি, মানুষ গান গাইতে জানতো না, আমি সঙ্গীত শিল্পী করেছি, বাক্যদায়িনী, সঙ্গীতের জননী। কত বড় একটা অহংকার। তবে বাস্তব জগতে বাবা, যখন দেখা যাবে অহংকার যে কোনো মানুষের, যে কোনোভাবে অহংকার যদি হয়, তার ফল কিন্তু খুব খারাপ পেতে হয়। তা যাই হোক, এখন ব্রহ্মা গেলেন, ব্রহ্মাকে অভ্যর্থনা করলো না, বসতে জায়গাও দিল না। জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মদেব, কি হেতু আগমন? তা বলে উঠলেন যে তোমার পিতা তোমার কণ্ঠে সঙ্গীত শুনতে চেয়েছে, আগামীকাল। বলছে বেশ, যাব। তাহলে দেখা গেল 6 রাগ এবং 36 রাগিনীর বংশধরগণ চারিদিকে ঘিরে ঘিরে বসে আছে, সমস্ত অমরগণ চারিদিকে ঘিরে বসে রয়েছে। আর ঠিক সেই সময় ওই পারিজাত সরস্বতী, যার 4টি হাত, তিনি এসেই সবার মাঝখানে বসে বাবার মতো ভুল কাজটা করলেন। অনাদিরাদি গোবিন্দ যে ভুল কাজটা করলেন, যার জন্য একটা বাঁদর হাসতে হাসতে গাছের ডালে মারা গেল, ঠিক মা সরস্বতী এমন একটা ভুল সঙ্গীত গাইলেন, এমন একটা ভুল সঙ্গীত গাইলেন, তাতে কি হলো? 6 রাগ এবং 36 রাগিনীর বংশধরগণের অঙ্গ প্রত্যঙ্গগুলি সব খসে 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 পড়ছে। চিৎকার করে উঠল, মা তুমি কেমন সঙ্গীত পরিবেশন করলে? আমাদের চোখ, কান, নাক, হাত, পা সব খসে খসে পড়ছে। চিৎকার করছে, চিৎকার করছে। চিৎকার করতে করতে তিনি বলে উঠলেন, মা কেমন সঙ্গীত পরিবেশন করছে? আমরা তো সবাই মারাই যাব। চিৎকার করতে করতে বলে উঠলেন কি, ও মা মেরো না, মেরো না গো মা। এই গানটা কেন গাইছে বলুন তো? সন্ধ্যার সময় সোহিনীর একটা গাওয়া যায়, যেন কোমলরে ব্যবহার হয়। যেমন ভৈরব সাঁঝের বেলা সন্ধ্যার সময় গায়, ভৈরবেতে হচ্ছে কোমলরে ব্যবহার করা হয়, আর এতে কড়ি মা ব্যবহার হয়, যেটা তীব্র মা বলা হয়। সাদা সাদা পর্দাটা বাজে, যদি কেউ না থাকে জিনিস জানবেন। ও মা মেরো না, মেরো না গো কমল রে, মেরো না আমার। ও মা মেরো না, মেরো না গো মেরো না আমার। নিশানি ধামা গামা গারে, ওই যে রে সা, নিশানি ধামা গামা গারে সা। ও মা মেরো না, মেরো না গো মা, মেরো না আমার। নিশানি ধামা গামা গারে সা, গামা ধানি সানি সা সানি ধানি সা গা মা গা মা গা রে সা। ও মা মেরো না, মেরো না গো মা।
তোমায় আমি মা বলিব গামাধারি সানি ধাপা গামাধারি সানি ধাপা নিশানি ধামা গামা গারে তোমায় আমি মা বলিব তোমায় আমি কুলে নেব তোমায় আমি মা বলিব তোমার কুলি ঘুমাইব তোমার বুকে স্নেহ সুধা তোমার বুকি সিংহ সুদা যেন আমি পাই ও মা মেরো না মেরো না ও মা মেরো না আমার ও মা মেরো না গো মা মেরো না আমার 636 রাগিনীর বংশধরগণ এমন ভাবে যখন চিৎকার করছে, অনাদিরাদি গোবিন্দ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা, আমার মানস কন্যা এমন একটা সঙ্গীত পরিবেশন করেছে, 636 রাগিনীর বংশধরগণের অঙ্গ প্রত্যঙ্গ সব শেষ। কাকে ডাকা যায়? কাকে ডাকা যায়? তখন বলছেন, একমাত্র দেবাদিদেব মহাদেব হলো বৈষ্ণবের চূড়ামণি। একমাত্র মহাদেব যদি এদের অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক করতে পারে, তা না হলে কেউ পারবে না। তখন কি করলো? এরা সবাই মিলে কি করলো? ভোলা মহেশ্বরকে ডাকলেন। ভোলা মহেশ্বরকে যখন ডাকলেন, ভোলা মহেশ্বর কি করলেন? পার্বতীর সঙ্গে বিহার করছিলেন গৃহী সিংহের উপর। তো অমরগঞ্জ যখন ডাকলেন, পার্বতীকে ফেলে রেখে উদ্বন্দ্ব অবস্থায় নৃত্য করতে করতে উনি চলে এলেন কোথা? গোলোক বৈকুণ্ঠে। আমাকে ডাকলে কেন? তখন বললেন, 6 রাগ এবং 36 রাগিনীর বংশধরগণের এদের অঙ্গ প্রত্যঙ্গগুলি বিকলঙ্গ হয়ে গেছে। কে করেছে? বলছে, আমার কন্যা সরস্বতী। হে মহেশ্বর, যত বিপদ আসে তুমি তো আমাদের বিপদ থেকে রক্ষা করো। আজকের 6 রাগ এবং 36 রাগিনীর বংশধরগণের উদ্ধার করো। তখন কি করলেন? যে কৃষ্ণ, সে কিন্তু পারল না, কিন্তু মহেশ্বর কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন 6 রাগ 36 রাগিনীর অঙ্গে যখন হস্তলেপন করেছে, তখন কিন্তু যেমন অঙ্গ তেমন হয়ে গেছে। তাই অনাদিরাদি গোবিন্দ একদিন জীবের উদ্দেশ্যে বলেছিল, হে জীব, আমার এই শ্রী চরণ পাবার জন্য কত যোগী কত মুনি ঘর ছেড়ে বনে পর্বতের গুহায় বসে ভজন সাধন করছে, কিন্তু আমার পায়ের মধ্যে কি আছে আমি জানি না। যেমন দেখবেন ফুলের মধ্যে একটা অমূল্য সম্পদ থাকে, কি বাবা? মধু। তাহলে মধু কারা আহরণ করে? মৌমাছি। তাহলে দেখা গেল ফুলের মধ্যে যে মধু আছে, ফুল কিন্তু জানে না কত অমূল্য সম্পদ, জানে কে? মৌমাছি। এইখানে শাস্ত্রকার বললেন কি, আপনারা যেই বসে বসে যে হরিনাম শুনছেন, হরি কথা, খারাপ ভালোর কোনো ব্যাপার না, শ্রবণ করার ব্যাপারটা আসল। তাহলে দেখবেন আপনারা হলেন সেই মৌমাছি। আমি যে এখানে টাকা নিয়ে গান করতে এসেছি, আমার কোনো ধর্মকর্ম হচ্ছে না। যেমন আমি যদি সব কিছু যদি জানতাম, এত ধর্মের কাজ যদি করতাম, তাহলে এখানে টাকা নিয়ে গান করতে আসতাম না। আপনারা এসেছেন নির্বিকারে, এমনিতে এসেছেন। অতএব আপনারা মৌমাছির দল, আপনারা ফুলে যে মধুটা থাকে সেই মধুটা আহরণ করে মানে নিয়ে চলে যান।
তাহলে তত্ত্বদর্শী এখানে কি বলছে? তত্ত্বদর্শী এখানে কি বললেন? যেমন 6 রাগ 36 রাগিনীর অঙ্গে যখন হাত দিয়েছে, যেমন অঙ্গ তেমন হয়েছে কৃষ্ণ নামের গুণে। তাহলে দেখুন, অনেক কীর্তনিয়ারা আছে কৃষ্ণকে অসুর বলে সম্বোধন করে, তুলসীকে বলে অসতী। তা ভদ্রলোক মার খেয়েছে, বিশাল মার খেয়েছে। আমার কাছে কথা হলো, আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, তাহলে আমাদের শাস্ত্রগ্রন্থে যে কথাগুলো আছে সেগুলো তোমার বলার প্রয়োজন। তার উল্টোটা যদি বলি, অপরাধ নেবেন না। তাহলে এইবারে দেখুন, যখন 6 রাগ 36 রাগিনীর বংশধরগণের যেমন অঙ্গ তেমন হয়ে গেল, হয়ে যাবার পরে কি করছে না, ফিরে যাবার সময় গাছের ডালে জোরে একটা হাওয়া লেগে সুন্দর একটা তারের যন্ত্রের সুর ভেসে আসছে। ভোলা মহেশ্বর উপরের দিকে তাকিয়ে দেখছে একটা বাঁদর মরে পড়ে আছে, মানে যেই বাঁদরটা মরে পড়েছিল না গাছের ডালে, ওই রাস্তাতে এসেছে, ফের ওই রাস্তা দিয়ে যাচ্ছে। দক্ষিণামলয়ে এখন ওই বাঁদরটা ওই গাছের ডালে শুকিয়ে কাঠকুটো হয়ে গেছে, আর বাতাস লেগে সুন্দর একটা সুর ভেসে আসছে। এখন ভোলা মহেশ্বর কি করলেন? ভোলা মহেশ্বর এক লাফ দিয়ে শুকনো বাঁদরটা পেরে তার থেকে 3টি নারী টেনে বের করে নিলেন, ইরা, সুষমা আর পিঙ্গলা। 3টে নারী টেনে ওই বাঁদরের কানের সাথে জড়িয়ে দিয়ে বাজাতে লাগলেন। যন্ত্রটা কি? যন্ত্রটার নাম হলো বীণা যন্ত্র। সরস্বতীর হাতে যে বীণাটা থাকে, সেই বীণা যন্ত্র। সেই বীণা যন্ত্র বাজাতে বাজাতে উনি ফিরে যাচ্ছেন কোথায়? গিরিসিংহে, পর্বত গিরিসিংহের উপরে, কৈলাসে। তাহলে কেমন ভাবে সেই যন্ত্রটা বাজাচ্ছেন? বীণা বাজায়ে হৃদয় বন্ধু হরি 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 গুণ গান গে যায়, বিনা বাজায়ে হরি গুণ গান গেয়ে যায়। বীণা বাজায়ে হরি গুণ গান গে যায়। বিনা বাজায়ে হরি গুণ গান গেয়ে যায়। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम
হরি গুণ হরি গুণ হরি গুণ গানি গেয়ে যাই। তাহলে বুঝতে পারলেন আমাদের বাক্যটা কে দিয়েছে, গানের সুরটা কে দিয়েছে, সরস্বতী কটা জানতে পারলেন। তাহলে আমি প্রথমে যে পদটা গেয়েছিলাম নরোত্তম দাসের পদ, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে বহিবে নয়নের নীর। এখানে আমরা কিন্তু মোটামুটি সব এই যে ভাষাটা বললাম সবাই বুঝতে পারলাম, কিন্তু পুলক শব্দের অর্থটা কিন্তু কেউ বুঝতে পারেনি। এখানে তত্ত্বদর্শী বললেন পুলক শব্দকে দুরকম ভাবে ব্যবহার করা হয়। একটা হলো অন্তর্নিহিত পুলক, আর একটা হলো অন্তর্হিত পুলক। একটা নিহিত একটা হিত। তাহলে অন্তর্নিহিত পুলকের মানেটা কি? অন্তর্নিহিত পুলকের মানেটা হলো অনাদিরাদি গোবিন্দ তিনি শ্রীধাম নবদ্বীপে দেহ পরিবর্তন করে শচী গর্ভসিন্ধু মাঝে, যাকে আমরা গৌর হরি বলে ভাবি বা ভগবান বলি, তিনি যখন এলেন নবদ্বীপের বড় বড় পণ্ডিতগণ ছিলেন, তর্করত্ন, ন্যায়রত্ন, বাচস্পতি, লঙ্কা ভট্টাচার্য, তারা কি বলল? তারা বলল মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর, ইনি ভগবান নয়, ইনি মরা পোড়ানো হরিনাম করে সব সময়, একে ভগবান বলা যাবে না। তাহলে দেখবেন ভগবানের সঙ্গে ভক্তের দেখা হয়েছিল, কিন্তু ভক্তের সঙ্গে ভগবানের মিলনটা হলো না। এটাকে বলা হয় অন্তর্নিহিত পুলক। আর অন্তর্হিত পুলক কাকে বলা হয়? যেমন যুগ পরিবর্তন হবে, ভগবানের দেহ পরিবর্তন হবে, তথাপি ভক্ত এবং ভগবানের মিলন কিন্তু কোনোদিন নষ্ট হবে না। এটাকে বলা হয় অন্তর্হিত পুলক। যেমন আপনারা এই গ্রামে কি অনেক লোক নেই, অনেক মানুষ নেই? এই কটা লোক কেন? হরিনাম খারাপ হতে পারে, কিন্তু তার গুণের কথা তো খারাপ নয়। তাহলে দেখা গেল যে অন্তর্হিত পুলকের মানেটা বুঝতে পারলেন, আর নিহিতর পুলকটা বুঝতে পারলেন। তাহলে দেখা গেল এখানে ছোট্ট একটা প্রমাণ আছে। যেমন ত্রেতা যুগে অনাদিরাদি ভগবান শ্রী রামচন্দ্র তিনি পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে গেছিলেন। এখন সেই বনবাসে থাকাকালীন বন হতে লঙ্কেশ্বর রাবণ সীতাকে চুরি করে নিয়ে চলে গেল। তাহলে এইখানে দেখা যায় যখন চুরি করে যখন নিয়ে চলে গেল, নিয়ে যাবার পর বিভীষণ রাবণের কাছে অনেক অনুনয় বিনয় করলেন সীতাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু বিভীষণকে লাথি মেরে, যেটাকে পদাঘাত বলে, একেবারে লঙ্কায় থেকে বিতাড়িত করে দিলেন, তাড়িয়ে দিলেন। তাহলে দেখেন সেই বিভীষণ যেই বনের মাঝে ভগবান রামচন্দ্র সীতা হারা হয়ে চারিদিকে খুঁজছেন, সেখানে এসে ভগবানের সঙ্গে সখ্য ভাব, বন্ধুত্ব ভাবে তার সঙ্গে এক আত্মায় হয়ে গেলেন। তাহলে এইখানে দেখা যায় আমরা অনেকে দেখেছি এই যে বিভীষণ, আমি যদি বলি রাবণের ভাই বিভীষণ, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা, আমি যদি বলি রামের ভাই বিভীষণ, কেউ নেবেন কথাটা? কেউ নেবে না। আচ্ছা, আমার কথাটা একটু শুনুন দয়া করে। এই যে বিভীষণ রামের ভাই না কেন? হ্যাঁ হবে। কি করে বলুন তো? এ দেখুন, নিকষার গর্ভে রাবণ এবং কুম্ভকর্ণের জন্ম হয়েছিলেন বিশ্বসভার ঔরসে, এটা আপনারা সবাই জানেন। তাহলে দেখা গেল এমনি ভাবে একদিন ওষুধদের গুরুদেবের নাম হলো শুক্রাচার্য। শুক্রাচার্য একদিন রাবণের মা নিকষাকে বলেছিলেন,
রাবণ এবং কুম্ভকর্ণ দুটো ছেলে তোমার খুব বলবান, কিন্তু এই সোনার লঙ্কাকে রক্ষা করার জন্যে একটা ধর্মপরায়ণ পুত্র সন্তানের প্রয়োজন আছে। তো হচ্ছে গুরুদেব, আপনি আমাকে বলুন কিভাবে সেই পুত্র সন্তানকে নেব, কিভাবে সেই পুত্র সন্তানকে নেব। আমি একটু আগে চলে যাই। কোথায় দেখো, কবেকার কথা, তখন কিন্তু ভগবান রামচন্দ্র 4 ভাই জন্মগ্রহণ করেন। ওইখানে একটু ফিরে যাই, তা না হলে বোঝার অসুবিধা হবে। তাহলে দেখা গেল রাজা দশরথ একটা সন্তানের জন্য 3টি বিয়ে করেছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, আপনারা সবাই জানেন। কিন্তু একটা সন্তান যখন হলো না, বৃদ্ধ হয়ে গেলেন রাজা, উনি কি করলেন, যে আমি চলে যাবার পরে এই রাজসিংহাসনে কে বসবে। উনি বন থেকে বনান্তর ছুটতে 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 চলে যাচ্ছে। এমতো সময়ে একটা মুনি, তার নাম হলো ঋষি সিংহ মুনি। ঋষি সিংহ মুনির রূপটা কেমন, এইখান থেকে এটা মানুষের, আর মাথাটা হলো হরিণের। মাথাটা হরিণের, দেহটা মানুষের। এটা পরে বলছি। এই ঋষি সিংহ মুনি রাজা দশরথ যখন উন্মাদ হয়ে বন থেকে বনান্তর ছুটতে 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 চলে যাচ্ছেন না, তখন এই চিৎকার করে ডেকে উঠেছেন, মহারাজ, মহারাজ। কে ডাকলো আমাকে? তখন বলছে, আমি ঋষি সিংহ মুনি। দশরথ দেখলেন অপূর্ব দৃশ্য, মাথাটা হরিণের, দেহটা মানুষের। তাই বললেন, মনিবর তোমার নাম কি? বললেন, আমার নাম ঋষি সিংহ মুনি। আপনি উন্মাদ পাগলের ন্যায় বন থেকে বনান্তর ছুটছেন কেন? তখন বলছে, জানো, একটা পুত্র সন্তানের জন্য আমি তিনটে বিয়ে করেছি, একটাও পুত্র সন্তান হলো না। তখন ওই ঋষি সিংহ মুনি রাজা দশরথের কপাল দেখে বলে উঠলেন, মহারাজ, ঋষি অভিশাপ তো কখনো মিথ্যা হয় না। আপনার ললাটে অন্ধমণির অভিশাপ লেগে আছে। মনে পড়ে, এখন থেকে 5 বছর আগে তুমি বনেতে মৃগয়া করতে গিয়ে মৃগ না পেয়ে তুমি কি করেছিলে? অন্ধমণির ছেলে সিন্ধুমণি যখন পিতার পিপাসার জল যখন কলসিতে করে যখন চেপে চেপে বুড়াচ্ছিল, কুপ 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 করে আওয়াজ হচ্ছিল, তুমি শব্দবেদী বাণ মেরে অন্ধমণির ছেলে সিন্ধুমণিকে তুমি হত্যা করেছিলে। মুনি তোমাকে কি অভিশাপ দিয়েছে মনে আছে? বলেছিল, আমি যেমন পুত্র শোকে মরে যাচ্ছি, মরে যাব, একদিন তুমিও পুত্র শোকে মরবে। তুমি কি বলেছিলে? যে আমার তো কোনো সন্তান নেই। কিন্তু ঋষি বাক্য যে মিথ্যা হয় না, ঋষি বাক্যকে সত্যি করার জন্যে এক ভগবান চতুর অংশে জন্মগ্রহণ করলেন রাজা দশরথের ঘরে। এইবার বলবো মেন কথাটা। এবার দেখা গেল যখন এইভাবে বললেন যে তাহলে আমার কি করে পুত্র হবে, আমি মরে যাই সেও ভালো, কিন্তু আমি পুত্র মুখ দেখে মরতে চাই। তখন বলছে, তোমার পুত্র হবে, তবে তোমার পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে কি হবে? সেই পুত্রেষ্টি যজ্ঞের চরু তোমার 3 রানী খেলে সব্বাইকার সন্তান হবে। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে দেখা গেল কি, সেই যজ্ঞ যখন শুরু করবেন, হাজার